আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বাকবিতণ্ডা। কেউ দ্রুত নির্বাচন চাইছে, আবার কেউ বলছে আগে সংস্কার পরে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে শুরু হয় নতুন এক অধ্যায়ের। অন্তর্বর্তী সরকারও ব্যস্ত রাষ্ট্রের নানা খাতে সংস্কারের। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ৫ মাস পেরিয়ে গেলেও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও রয়ে গেছে নানা জল্পনা কল্পনা। তবে নির্বাচন কবে হতে পারে এ নিয়ে আবারও সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ কনভারসেশন উইথ মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার যদি সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করে সেক্ষেত্রে এবছরের শেষে নির্বাচন হতে পারে, কিন্তু যদি জনগণ বড় পরিসরে সংস্কার চায় সেক্ষেত্রে আরও ৬ মাসের প্রয়োজন হতে পারে। অর্থাৎ ২০২৬ সালের জুন মাসের দিকে নির্বাচনের ইঙ্গিতেই দিয়েছেন প্রধান উপদেষ্টা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। We can't go into election, so we are waiting to hold the election. Now that the election report is coming up. We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. So now people have to decide in the process whether they will go to the short agenda or the long agenda. Long agenda will need middle of 2026, next year. Short agenda will have it at the end of this year, 2025. That's the election procedure. That's what we're looking for. ডক্টর ইউনূস বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট এলে জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করা হবে। কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে শুধু সেগুলোই বাস্তবায়ন করা হবে। সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতেই জুলাই চার্টার করা হবে। জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ কর্মপন্থা শুরু করা হবে। জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া অন্তর্বর্তী সরকার নির্বাচনে যেতে পারে না। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণদের মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করেন। সেই সাথে তরুণদেরকে পুরনো প্রজন্মকে অনুসরণ না করার আহ্বান জানান। This is the most powerful generation in human history. Are you allowing your young people to move up? And I keep telling, don't look at your old generation. We made many mistakes. If you follow us, you'll get into the same trap. Don't follow us. এ সময় দেশের ভোটার হওয়ার বয়স নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভোটার হওয়ার বয়স 18। তার মতে ভোটারের বয়স 16 হওয়া উচিত। কারণ হিসেবে জানান, বাংলাদেশের তরুণদের খুবই ম্যাচিউরড বলে মনে করেন তিনি। I was suggesting our voting age is 18. I said it should be 16. That's so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? So where do you mature and see things in your own way? So this is a challenge to the world. আরিফ হাসান, ATN নিউজ।